आज সানডে ব্রেকফাস্টে আমি বানিয়ে ফেলেছি চিকেন মেয়া স্যান্ডউইচ। তো প্রথমেই বলে নিই, ইফ এনিওয়ান ডাজন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ইউ ক্যান চেক দ্য ডেসক্রিপশন ফর দ্য ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ফলো দ্য প্রসেস বাই ওয়াচিং দ্য ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমেই আমি চেক করে নিই কী কী আমার এটা করতে লাগছে। দেখুন, বাকি দিন তো ওই ওয়ার্কিং ডেতে চলতেই থাকে, ব্রেড, বাটার আর কলা, ডিম। তো এই সানডে একটু অন্যরকম বানানোর চেষ্টা করি আর কি। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি, সলিড চিকেনের পিস নিয়েছি। ঠিক আছে, 3টে মতো নিয়েছি, আর 7-8টা মতো হোল গার্লিক ক্লভস, তারপর অরিগ্যানো, মেয়োনিজ, সল্ট, ব্ল্যাক পেপার পাউডার আর বাটার। আর অবশ্যই স্যান্ডউইচ যখন ব্রেড তো লাগবেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, একটা ছোট প্রেশার কুকারের মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে, সলিড পিসগুলো দিলাম, আর রসুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম, তারপর একটু সল্ট দেব, ব্ল্যাক পেপার পাউডার দিলাম। ব্যাস, এবার এটাকে আটকে আমি ওই 4টে মতো সিটি দিয়ে নেব। ঠিক আছে, তারপর দেখুন সেদ্ধ হওয়ার পরের লুকসটা দেখাচ্ছি। আমি রসুনগুলোকেও বার করে নিয়েছি। আর এই যে স্টকটা আছে না, এটা বাচ্চাদের খাওয়াতে পারেন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খাওয়াতে পারেন, ঠান্ডা লাগলে খুব ভালো উপকার, এটা খুবই ভালো উপকার দেয়। এবার চিকেনগুলোকে একটা পাত্রে নিয়ে দেখুন, 2টো কাঁটা চামচ দিয়ে আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাতের ইউজও করতে পারেন এটা ছাড়ানোর জন্য। আমি এভাবে ছাড়িয়ে নিলাম। আর ওই গার্লিকগুলোকেও এর মধ্যে নিয়ে নিয়েছি, বয়েলড গার্লিক যেগুলো ছিল। এবার 4 চামচ মেয়োনিজ দিচ্ছি। আচ্ছা, অরিগ্যানোগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ভালো করে। একটু সল্ট দিলাম, সল্ট কিন্তু বয়েল করার সময় আমি একটু দিয়েছিলাম, সেই বুঝে দেবেন। আর ব্ল্যাক পেপার পাউডার, তাই দিয়ে এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। এবার ব্রেড নিয়ে যে যেমন খুশি ব্রেড নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে একটা মাল্টিগ্রেন ব্রেড ছিল, ওটা দিয়েই আমি বানিয়ে ফেললাম। তো ভালো করে এটার ভেতর পুর দিয়ে দেবেন। আপনারা সবাই রান্না জানেন, ভালোই করবেন। তো এটা দিয়ে নিয়ে তারপর এবার একটা পাত্রে একটু বাটার নিলাম, একটু হালকা ফ্রাই করব। এটা একটু বেশি করে বাটার দিচ্ছি, তার কারণ এটা আমার মেয়ের জন্য, তো একটু বাটারটা বেশি আছে এখানে। তো এটা এবার ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি ভালো করে। এবার এটাকে আস্তে করে ফ্লিপ করে দিলাম অন্য দিকটা হওয়ার জন্য। ব্যাস, হয়ে গেছে। এবার সার্ভিং পাত্রে রেখে আমি এবার এটাকে একটু ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, চিকেনগুলো ভেতরে দেখাও যাচ্ছে। এবার অরিগ্যানো ছড়িয়ে বাচ্চাকে সার্ভ করে দিন।